শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে 280 যাত্রী নিয়ে জরুরি অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ জানান, তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে টার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটটি সকাল 7:09 অবতরণ করে। উড্ডয়নের পরপরই বিমানের ইঞ্জিনে পাখির ধাক্কা লাগলে আগুন ধরে এবং ধোঁয়ার সৃষ্টি হয়। পরে বিমানের পাইলট দক্ষতার সঙ্গে সকাল 8:01 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই নিরাপদে জরুরি অবতরণ করেন। বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হয়েছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার আলতাফ হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। আলতাফ, সকাল 7টার সময় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট TK713 ফ্লাইটটি উড্ডয়ন করে এবং উড্ডয়নের কিছুক্ষণ পরই আসলে মূলত ইঞ্জিনের ডান পাশের ইঞ্জিনটিতে মূলত বার্ড হিটের কারণে ধোঁয়ার সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে ফ্লাইটটির পাইলট দক্ষতার সাথে এবং সতর্কতামূলকভাবে ফ্লাইটটি অবতরণ করান। তার আগে প্রায় ঘণ্টাখানেক ফ্লাইটটি তেল পুড়িয়ে তারপরে মূলত ফ্লাইটটি বিমানবন্দর অবতরণ করান সতর্কতামূলকভাবে। এতে খুব সতর্কতার সাথেই মূলত কোনো প্রকার ক্ষতি হওয়া ছাড়াই সাবধানেই আসলে বিমানটি অবতরণ করে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রী যারা ছিলেন মূলত প্রায় 290 জনের মতো যাত্রী ছিলেন বিমানটিতে, এতে কোনো ধরনের কেউ ক্ষতিগ্রস্ত হননি এবং তাদেরকে এই মুহূর্তে হোটেলে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে এবং বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। আর একই সাথে বিমানটিকে আসলে এই মুহূর্তে যেটি বিমান কর্তৃপক্ষ বলছেন যে সেটার মেরামতের কাজ চলছে। আসলে এটি এ পর্যন্ত এই ছিল আমার কাছে থাকা আসলে বিমানবন্দরের সবশেষ খবর। তবে পরবর্তীতে এই ফ্লাইটের যারা যাত্রী আছেন তাদেরকে কখন নাগাদ আসলে তাদেরকে ফ্লাইটের ব্যবস্থা করা হবে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত বিমান কর্তৃপক্ষ জানাতে পারেনি। এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলতাফ।